শবে বরাত এলেই আমরা পটকা ফাটাই, হালুয়া বানাই, অনেক উৎসবের আয়োজন করি, অনেক রকম নামাজ পড়ি। হ্যাঁ, অনেক কিছু নামাজ আছে যেগুলো বিদাত। কিন্তু প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা করেছেন? নাকি শবে বরাত আসলে তওবা, ক্ষমা আর আত্মশুদ্ধির রাত? আজ আবেগ নয়, দলিলের আলোকে শবে বরাত বুঝবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ৩রা ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার, মানে আগামীকাল দিবাগত রাত একটি গুরুত্বপূর্ণ রজনী। এই রাতকে আমরা চিনি শবে বরাত নামে। কিন্তু প্রশ্ন হলো, শবে বরাত আসলে কি? কোরআন হাদিস কি বলে এখানে? আমরা যেগুলো করি, অর্থাৎ পটকা ফাটাই, হালুয়া রুটি তৈরি করি, এসব কি জরুরি ইবাদত? আর এই রাতে আমাদের করণীয়টাই বা কি? দলিলের আলোকে শবে বরাতকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাত এই নামের পরিচয়টা কি? দেখুন, শবে বরাত একটি ফার্সি শব্দ। সব কথার অর্থ হচ্ছে রাত, বরাত কথার অর্থ হচ্ছে মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। আরবিতে একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এর বাংলায় অর্থ করলে এটা বোঝা যায় যে শাবান মাসের মধ্য রজনী বা শাবান মাসের অর্ধেকের রাত। হাদিসে এই নামেই এসেছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মানে যখন শাবান মাসের মধ্য রজনী আসে। ইবনে মাজাহ হাদিস সংখ্যা 1384। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্বন্ধে কি বলেছেন? হামিম, শপথ উজ্জ্বল কিতাবের, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে। সূরা দুখান আয়াত নম্বর 1 থেকে 3। অনেক মুফাসসির যেমন ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এখানে লাইলাতুল মুবারাকা এই কথার দ্বারা শাবানের মধ্য রজনী বোঝানো হয়েছে। তাই আমরা বলি এই রাতে বরকত আছে। এ বিষয়ে সাহাবী ও তাবেঈদের বক্তব্য রয়েছে। এই রাত বরকতময় রাত, এই রাত ইবাদত করার রাত, এই রাত বেশি বেশি করে নফল নামাজ আদায় করার রাত। এই রাতকে আমরা ভুলবো না, এই রাতকে আমরা অবহেলায় কাটাবো না। শবে বরাত আসলে তওবা, ক্ষমা আর আত্মশুদ্ধির রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, দয়া প্রার্থীদের দয়া করেন, কিন্তু বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন। শুআবুল ঈমান হাদিস সংখ্যা 3835। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে তিনি ক্ষমা করে দেন। ইবনে মাজাহ হাদিস সংখ্যা 1390। এটি হাসান হাদিস। এখান থেকে আমরা কি বুঝলাম ভাইরা? শিরক ও হিংসা ক্ষমার পথে সবচেয়ে বড় বাধা। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস সংখ্যা 7039। অর্থাৎ কবর জিয়ারত, দোয়া, ইস্তিগফার এগুলো প্রমাণিত আমল। শবে বরাতে করণীয় আমলগুলো কি কি? নফল নামাজ আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, দরুদ শরীফ পাঠ করুন, ইস্তিগফার ও তওবা করুন এবং পরের দিন রোজা রাখবেন, যেটা ইবনে মাজাহ শরীফের হাদিসের 1384 নম্বর হাদিসে পাওয়া যায়। তবে হ্যাঁ, নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট সূরা ওয়াজিব নয়। যে যতটুকু পারে নীরবে একাগ্র চিত্তে আপনারা নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার সময় 100 বার কুল হুয়াল্লাহ পড়তে হবে। নফল নামাজ পড়ার সময় 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। এসব কিছু বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতি সর্বোত্তম ইবাদত। মুসনাদে আহমদ। হ্যাঁ ভাইরা, এবার আমরা আলোচনা করি সমাজে কিছু প্রচলিত আমল আছে যেগুলো দলিল কিন্তু দুর্বল। যেমন 6 নিয়তে 12 রাকাত নির্দিষ্ট পদ্ধতি, নির্দিষ্ট সংখ্যায় সূরা ইয়াসিন দুখান পড়লে 70 চাহিদা পূরণ হবে, 7টা বড়ই পাতা দিয়ে গোসল করলে জাদু কেটে যাবে, 15 শাবানের 1 রোজায় 50 বছরের গুনাহ মাফ। এগুলোর ব্যাপারে সহিহ হাদিস নেই। কিছু বর্ণনা দুর্বল, জাইফ, কিছু ভিত্তিহীন। তবে মনে রাখবেন, নফল ইবাদত নিজে নিজে করলে সওয়াব আছে, কিন্তু ইসলামের নামে নির্দিষ্ট নিয়ম বানানো ঠিক নয়। পটকা, হালুয়া, রুটি এসব যে করতেই হবে এর কোনো মানে নেই। পটকা ফাটানো তো সেফটির দিকে তো নয়। শরীয়তে এর কোনো মূল্য নাই। তবে হ্যাঁ, যদি আপনারা হালুয়া রুটি বানান এবং সেটাকে যদি মনে করেন যে এটা শুধুমাত্র খাওয়ার জন্য করছি, তাহলে আলাদা ব্যাপার। আর যদি মনে করেন যে এই দিন এই রাতে করতেই হবে, এটা বিদআত ও ভুল ধারণা। শবে বরাত মানে আতশবাজি নয়, লোক দেখানো নয়। শবে বরাত মানে
আল্লাহর কাছে ফিরে আসা, গোপন কান্না, নিঃশব্দ তওবা, হিংসা ও অহংকার থেকে মুক্তি। হয়তো এই রাতই আপনার আর আমার নাম মাফের তালিকায় ওঠার রাত। আল্লাহ তাআলা হয়তো আপনাকে এই রাতেই ক্ষমা করবেন, হয়তো আমাকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রাতে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।